হ্যালো এভরিওয়ান, আরও একটা দীঘার ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, আমরা এখন চলে গেছি হচ্ছে বিচের ধারে স্নান করার উদ্দেশ্যে। আর দীঘাতে এত রোদ যে কী বলবো, প্রথম দিনকে গিয়েই আমি কালো হয়ে গেছি। আর দেখো এই কর্সেটটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জুতোটাও কিন্তু নতুনই কেনা আমার, কেমন লাগছে সেটা জানিও। আর সেদিনকে না প্রচণ্ড ঢেউ ছিল। আমরা কিন্তু ওল্ড দীঘা বিচে স্নান করিনি, আমরা ওল্ড দীঘা ব্রিজ থেকে কিছুটা দূর গিয়ে ফাঁকা একটা জায়গা থেকে স্নান করেছি, তাও সেখানেও ভিড় কি বলবো। আর পাথর তো সব জায়গাতেই, কিন্তু আমরা পাথর কাটিয়ে তাও নেবে স্নান করেছি। আর দেখো এখানে আমরা কি এনজয়টাই করছি, দেখো সবাই মিলে একদম সমুদ্রে নেমে। সুইমিং পুলের তো একটা আলাদাই মজা ডেফিনেটলি। আর দেখো সামনেটা না বড্ড নোংরা, আমরা কিন্তু খানিকটা পরে অনেক দূরে গিয়ে স্নান করছিলাম, সেটা তোমরা আমাদের পরের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। দেখো অনেক দূরে গিয়েই আমরা কিন্তু স্নান করছিলাম। কেমন লাগছে ব্লগগুলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা সেটা জানাবে। দেখো আর বিচটা কিন্তু মোটামুটি ফাঁকা। আর স্নান টান করে উঠে দেখো আমি প্রচণ্ড ট্যান হয়ে গেছি, তোমরা এখন বুঝতে পারছো না, কিন্তু যখন আমি রুমে গিয়ে তোমাদের দেখাবো না, তোমরা তখন বুঝতে পারবে আমরা কতটা ট্যান হয়ে গেছি। এত রোদে স্নান করেছি, আর মেকআপ তো সব ধুয়ে জল হয়ে গেছে। দেখো আমি এখানে অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। আর দেখো এখানে ভালো বোঝা যাচ্ছে আমি কতটা কালো হয়েছি। আমি কিন্তু যথেষ্ট সানস্ক্রিন মেখেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে হোটেল থেকে বেরিয়েছিলাম, কিন্তু তাও কালো হয়ে গেছে। দেখো এবারে স্নান টান করে এলাম শ্যাম্পু ট্যাম্পু করে হোটেলে, আর দেখো কত কালো হয়ে গেছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো এবার সোজা চলে গেলাম হচ্ছে বিকেলবেলা এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। যেহেতু আমরা তার জন্যই বেসিক্যালি গেছি দীঘা, জগন্নাথ মন্দির হয়েছে বলে। আর এই দেখো আমরা জগন্নাথ মন্দিরের কাছে চলেই এসেছি, জাস্ট আর কি এখানে তিলক কেটেছি কিন্তু আমরা কিন্তু। আর দেখো দূর থেকে জগন্নাথ মন্দিরের ছবিটা কতটা সুন্দর এসছে, এই ছবিটা কিন্তু ভীষণ প্রিয়। আর এখানে আমরা যাচ্ছি, আর যেতে যেতেই তিলক কেটে নিলাম। এই দেখো ওখানে তিলক পরানোর জন্য সব লোকেরা ঘুরছিল। জগন্নাথ মন্দিরে এসেছি, তিলক পরবো না সেটা কি কখনো হতে পারে? দেখো এখানে আমরা অনেক ছবি তুলেছি। আর আমরা না সেদিনকে 7টার সময় জগন্নাথ মন্দিরে গেছি, 7:30 সরি। আর 8টায় মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়, মানে কত দেরিতে গেছি বুঝতেই পারছো। তাই ফাঁকাই পেয়েছি, ফাঁকা একটা ছবিও তুলে নিয়েছি, অনেকটা ভিড় পাইনি। আর এখানটা দেখো, এখানটা হচ্ছে সবথেকে বেশি ফাঁকা জায়গা পেয়েছি। আর এই ড্রেসটা কিন্তু আমি কিনেছি হচ্ছে গিয়ে মিন্ত্রা থেকে, না সরি মিন্ত্রা না, ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমাকে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। আমার ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, সায়নীতে আমাকে ডিএম করো, আমি তোমাদের এই ড্রেসটার লিঙ্ক দিয়ে দেবো। এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু আমি খুব নেচেও নিচ্ছিলাম, হরে কৃষ্ণ গান হচ্ছিল, আমি কিন্তু নেচে নিচ্ছিলাম। যেহেতু গানটা দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে, ওই জন্য আমি দিইনি। আমার ছবিগুলো কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, সবাই আমরা কিন্তু এখানে তিলক কেটেছিলাম। কেমন লাগছে আমাদের ছবিগুলো তোমরা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর আমি না দেখতে পাই আমার ব্লগে ভিউজ হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও, কমেন্টও করে দিও, শেয়ারও করে দিও, তাতে আমি খুব খুশি হব তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো এই ড্রেসটা কিন্তু ভীষণ কমফর্টেবল, প্রচণ্ড সফট কোয়ালিটি। তোমাদেরকে আমি একদিন আলাদা একটা ভিডিওতে ড্রেসটা কিন্তু আলাদাভাবে দেখিয়ে দেবো ড্রেসটা কতটা সফট কোয়ালিটির। আর দেখো মন্দিরের কিছু কিছু ছবিও আমরা তুলে নিয়েছিলাম। জগন্নাথ ঠাকুরটা মানে এত সুন্দর ঠাকুরটা, কি বলবো তোমাদেরকে, মানে বলার বাইরে। ঠাকুরটা এত সুন্দর, ঠাকুর তো সবসময় সুন্দরই হয়। দেখো এখানে আমরা কিছু ভিডিও করে নিয়েছিলাম, ছবি টবি তুলে নিয়েছিলাম। আর আমরা একটু ফাঁকায় ঘুরতে পেরেছি। আর যেহেতু রাত হয়ে গেছে একটু কিন্তু হাওয়া দিচ্ছে, সকালের থেকে অনেকটা আরামে আমরা বিকেলবেলা ঘুরতে পেরেছি। এখানে জগন্নাথ মন্দিরের ছবি, জগন্নাথ মন্দিরে কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ না, আমরা দেখতেই পাচ্ছ বাইরেই যা ছবি তুলেছি, ভেতরে কিন্তু ছবি টবি একদম তুলতে দিচ্ছিলো, মানে ঢোকার সঙ্গে সঙ্গে বলেছিলো ক্যামেরা বন্ধ করো, মানে ছবি আর কি তুলতেই দিচ্ছিল না ভেতরে। ভেবেছিলাম জগন্নাথ মন্দিরের জগন্নাথের সঙ্গে একটা ছবি তুলবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আর দেখো এখানে মানে ক্যামেরাটা নিয়ে ঢুকেছি জাস্ট, আর তখনই বলছে বন্ধ করো। মানে কী বলবো, জগন্নাথ মন্দিরে গেছি, একটু ছবি না তুললে হয়? তোমরাই বলো।
এখানে ভিডিও আমরা সব করে নিচ্ছিলাম, যেহেতু এই জগন্নাথ মন্দিরটা নতুন হয়েছে। আর আমরা কিন্তু মাসির বাড়িতেও গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছ, জগন্নাথের মাসির বাড়িতেও কিন্তু আমরা গেছিলাম। সেটা তার পরের দিন গিয়েছিলাম। তার পরের দিনকে আমরা অনেক জায়গা গেছি, উদয়পুর বিচে গেছি। সেদিনকে ব্লগগুলোও আসছে আস্তে আস্তে। অবশ্যই তোমরা সাথে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওই ব্লগগুলো দেখার জন্য। আর এটা এখন হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির থেকে, তাই তোমাদেরকে লাস্ট টাইম আরেকবার একটু ভিডিও করে নিলাম দেখানোর জন্য আর কি। আমরা এখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ছবিটা আমার খুব পছন্দের একটা ছবি। দেখো, এই ছবিটা একদম লাইট, খুব সুন্দর করেছে এই ছবিটা। এখান থেকে গিয়ে কিন্তু আমরা সমুদ্রের ধারে গেছি। সমুদ্রের ধারে গিয়ে কিছুটা সময় কাটিয়েছি। সমুদ্রের ধারে বসে থাকতে তো ভীষণ ভালো লাগে। হোটেলের বাইরেই যেহেতু সমুদ্রের পাড় আর কি, ওল্ড দীঘা যে মেন বিচটা, সেখানে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর একটুখানি ফাঁকা জায়গাতে বসতে খুব ভালোই লাগে। দেখো, অন্ধকারেও সমুদ্রটা কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। প্রকৃতিটা আলাদাই সুন্দর। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।